ভোট প্রচারে মোদির মুখে পুরীর রত্ন ভান্ডার। কি রয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের এই রত্ন ভান্ডারের অন্দরে? এর সঙ্গে কোন রহস্য জড়িত? ভোট ময়দানে প্রকাশ্যে এলো সেসবই। এবার ভোট প্রচারের হাতিয়ার পুরীর জগন্নাথ মন্দিরের রহস্যময় রত্ন ভান্ডার। চলতি সপ্তাহের সোমবার ভোটের প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রত্ন ভান্ডারের চাবির উল্লেখ করতেই ফের রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে ওই রত্ন ভান্ডার। তিনি বলেন, ওড়িশায় বিজেপির সরকার ক্ষমতায় এলে রত্ন ভান্ডারের রহস্য উদ্ঘাটন হবে। কি এই রত্ন ভান্ডার, কি আছে তাতে? পুরীর এই জগন্নাথ মন্দিরের গোপন কক্ষে 7টি ঘর আছে, যে ঘরগুলি হলো রত্ন ভান্ডার। এই রত্ন ভান্ডারটি দ্বাদশ শতাব্দীর বলে মনে করা হয়। জানা যায় 1978 সালে মন্দিরের রত্ন ভান্ডার শেষবার খোলা হয়েছিল। সম্প্রতি হাইকোর্টের নির্দেশে হলফনামায় মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, জানা যায় 1978 সালে মন্দিরের রত্ন ভান্ডার শেষবার খোলা হয়েছিল। সম্প্রতি হাইকোর্টের নির্দেশে হলফনামায় মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, মন্দিরে 150 কেজি সোনার পাশাপাশি রয়েছে 184 কেজির রূপো। 70 দশকের শেষে এই যাবতীয় অলংকার গোনা হয়েছিল এবং 1978 সালে শেষবার পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভান্ডারের খতিয়ান নেওয়া হয়েছিল। 1984 সালে জগন্নাথ দেবের মাথার রত্ন চিতা ভেঙে যায়। সে সময় শেষ রত্ন ভান্ডার খুলে সেখান থেকে কিছু পরিমাণ সোনা নেওয়া হয়েছিল। তবে এরপর আর রত্ন ভান্ডার খোলার দরকার হয়নি। মন্দির কর্তৃপক্ষের তরফে জানা যায়, ওই রত্ন ভান্ডারে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার সোনার মুকুট সহ প্রায় 150টি সোনার অলংকার সহ মোট 837টি জিনিস রয়েছে। যদিও সেই তালিকা করার পর প্রায় 100 বছর পার হয়েছে, আর এর মাঝে সম্ভবত অলংকারের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। তবে রত্ন ভান্ডারে ঢুকতে না পারায় অলংকারের সঠিক পরিমাণ এখন স্পষ্ট নয়। কিন্তু রত্ন ভান্ডারের বিপুল রত্নের মাত্র 10% জগন্নাথ দেবকে পরানো হয় বলেই জানা গিয়েছে। উল্লেখ্য, 2018 সালে রত্ন ভান্ডারের মেঝে, ছাদ, দেয়ালের অবস্থা যাচাই করার জন্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে দরজা খোলার অনুমতি দেয় ওড়িশা হাইকোর্ট। কিন্তু এএসআই, ওড়িশা সরকার এবং জগন্নাথ মন্দিরের প্রতিনিধিরা কেউই রত্ন ভান্ডারে পৌঁছতে পারেননি। কারণ জানা যায়, ওই রত্ন ভান্ডারের চাবি পাওয়া যাচ্ছে না। প্রসঙ্গত, পুরীর জগন্নাথ দেবের রত্ন ভান্ডার খোলার জন্য দরকার মোট 3টি চাবি। একটি চাবি থাকে গজপতি রাজার কাছে, একটি চাবি থাকে মন্দিরের সেবায়ত ভান্ডারে এবং আরেকটি অর্থাৎ তৃতীয় চাবি থাকে পুরীর জেলা শাসকের দায়িত্বে। আর এই তৃতীয় চাবিটি পাওয়া যাচ্ছে না, যার জেরে চাবি হারানোর নেপথ্যে রহস্য নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী। ওড়িশার বিজেপি সরকারের ভূমিকা এক্ষেত্রে সন্দেহজনক বলে মনে করছেন মোদী। ব্যুরো রিপোর্ট, ডক্টর টাইম।